ভাবুন তাদের টাকাটা কতটা কমে গেছিল, প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গেছিল। এইবার সেই সময় তো তাদের ভয় লাগতে আরম্ভ করবে যে তাহলে আমার টাকাটা হয়তো পুরোটাই চলে গেল, কিন্তু না, দেখুন মার্কেট সেখান থেকে রিকভার করেছে। ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। অনেকেই আমাকে মেসেজ করছেন যে তারা ইটিএফ ইনভেস্টিং সম্পর্কে জানতে চাইছেন। অনেকেই বলছেন যে কিভাবে ইটিএফ এ ইনভেস্ট করব, মিউচুয়াল ফান্ড বেস্ট হবে না ইটিএফ বেস্ট হবে, ইটিএফ এর কনসেপ্ট কীরকম, ইটিএফ এ ইনভেস্ট করলে কিভাবে প্রফিট হবে, সেই সমস্ত বিষয়ে এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্টে চলে এসেছে আজকে ভিডিও, তো ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ না করে, এবং ভিডিওটা যদি ভালো লাগে, যদি মনে হয় যে একটু হলেও আপনাকে ভ্যালু প্রোভাইড করলো, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জানাবেন যে কেমন লাগলো, এবং পরবর্তী দিনে কি টপিকে আপনাদের ভিডিও দরকার সেই সমস্ত বিষয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন আপনাদের সময় বেশি নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন ইটিএফ, ঠিক আছে, ইটিএফ এর ফুল ফর্মটা তো আমরা জানলাম যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। দেখুন এটাকে বুঝতে গেলে আমরা একটা জাস্ট উদাহরণ পারপাস দেখি, তাহলে আমরা বেশি ভালো করে বুঝতে পারবো। একটা ইটিএফ এর আমি নাম বলছি, এসবিআই নিফটি 50 ইটিএফ, ঠিক আছে। এবার এটার মানে আমাকে কি বলছে, এসবিআই বলতে এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কথা বলা হচ্ছে। নিফটি 50 মানে কি, এটা ইন্ডেক্স। আপনারা যারা স্টক মার্কেটে কাজ করেন তারা হয়তো জানেন, বা যারা জানেন না তারা জেনে নিন, এটা হচ্ছে একটা ইন্ডেক্স, সূচক, যেটাকে বাংলায় সূচক বলে। দেখবেন অনেক খবরের কাগজে এটাকে সূচক বলা হয়, নিফটি 50, ব্যাংক নিফটি, সেন্সেক্স, এগুলোকে সূচক বলা হয়। আর ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নিফটি 50 ইটিএফ লঞ্চ করা আছে। এইবার ধরে নিন এটার প্রাইস চলছে 250 টাকা, ঠিক আছে। এখানে আমরা ইনভেস্ট করব কি করে, বা এটার কনসেপ্টটা এলো কি করে। প্রথমেই চলে আসি যে এই ইটিএফ কত প্রকার। দেখুন আমরা 2-3 ভাগে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে। মেনলি আমরা 2 ভাগে ভাগ করব। এক হচ্ছে আমরা ইন্ডেক্স ওয়াইজ ভাবতে পারি, ঠিক আছে, আর একটা হচ্ছে আমরা সেক্টর ওয়াইজ ভাবতে পারি। সেক্টর বলতে ধরুন, সেক্টর বলতে কি হয়, আইটি সেক্টর হয়, ইভি সেক্টর হয়, এফএমসিজি হয়, যাই হোক এইগুলো আদার্স যেগুলো সেক্টরের নাম হয়ে গেল। আর একটা হচ্ছে ইন্ডেক্স, মানে নিফটি 50, সেন্সেক্স, ব্যাংকেক্স, ঠিক আছে, যাই হোক আদার্স, ঠিক আছে। তো এই আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এছাড়া মিড ক্যাপ ইটিএফ হয়, এছাড়া স্মল ক্যাপ ইটিএফ হয়। দেখুন ইটিএফ আপনি সার্চ করবেন, আপনি ডিম্যাট অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এখানে যে জিনিসটা মেনলি জানা সেটা হচ্ছে ইটিএফ এ ইনভেস্ট করলে টাকাটা কোথায় যায়। দেখুন আগের দিন ধরে নিন আপনি মার্কেট শেষ হচ্ছে 3:29-এ, আপনি 250 টাকা দিয়ে একটা নিফটি 50 এসবিআই এর ইটিএফ আপনি কিনে রাখলেন, ঠিক আছে, যেটার প্রাইস চলছিল 250 টাকা, আপনি কিনে রাখলেন। পরের দিন দেখা গেল সেটা 0.5% গেইন দিয়েছে। তাহলে এই 250 টাকাটার আপনাকে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে 250 টাকাটার উপরে 0.5% গেইন দিয়ে যে টাকাটা হয় সেটা আপনাকে দেখাবে, শো করবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম যে এই প্রাইসটা কার ওপর ডিপেন্ড করছে, নিফটি 50-র ওপর। তাই জন্য এটার নাম হচ্ছে নিফটি 50 ইটিএফ। নিফটি 50, সেন্সেক্স, ব্যাংকেক্স, এগুলো কি, এগুলো হচ্ছে দেশের সূচক বা শেয়ার বাজারের সূচক। এগুলো নির্দেশ করে যে মার্কেট ওপরে যাচ্ছে না মার্কেট নিচে পড়ছে, বোঝা গেল। তাই নিফটি 50-র ওপরে কিন্তু এটা ডিপেন্ড করছে। তেমনি সেন্সেক্সের যদি আপনি ইটিএফ কেনেন তাহলে সেন্সেক্সের যে প্রাইসটা থাকবে তার উপরে প্লাস অথবা মাইনাস দেখাবে। কিন্তু আপনি কি নিফটি 50-তে ডাইরেক্ট ইনভেস্ট করতে পারবেন? আমি আগেই বললাম যে ডাইরেক্টলি ইনভেস্ট করতে পারবেন না। যতই নিফটি 50 25,000 থাক, আপনি কিন্তু নিফটি 50-কে কিনতে পারবেন না, সেন্সেক্সকেও কিনতে পারবেন না, ব্যাংকেক্সকেও কিনতে পারবেন না, কোনো সেক্টরের ইন্ডেক্সকেও আপনি কিনতে পারবেন না। আপনি কি করতে পারেন, আপনি করতে পারেন তার ইটিএফ বাই করতে পারেন। এইবার এই ইটিএফ এর টাকা কোথায় ইনভেস্ট হয়। দেখুন নিফটি 50-র ইটিএফ বলতে কি বোঝায়, এগুলো জাস্ট আপনারা গিয়ে সার্চ করে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। আমি জাস্ট একটা কনসেপ্টকে ধরে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, নিফটি 50 টাকা হচ্ছে কোথায় ইনভেস্ট হয়। প্রথমত হচ্ছে নিফটি 50 মানে কি হয়, ইন্ডিয়ার টপ 50টা কোম্পানি মিলিয়ে হচ্ছে নিফটি 50 তৈরি হয়। ইটিএফ এ যত টাকা হবে সেই টাকাটা কোথায় ইনভেস্ট হবে। ওয়েটেজ বলে যদি আমি সার্চ করি তাহলে দেখুন আমাকে এই ডেটাটা আমাকে দিচ্ছে। এই দেখুন এইখানে একটুখানি দেখলে বুঝতে পারবেন যে এখানে ওয়েটেজ বলে লেখা আছে, আশা করি দেখতে পাচ্ছেন। এখানে দেখুন ফার্স্টে আছে এইচডিএফসি ব্যাংক, ওয়েটেজ কত 12%, আইসিআইসি ব্যাংক ওয়েটেজ কত 8.46%, রিলায়েন্স কত 8.09%। যাই হোক এইগুলো হচ্ছে ওয়েটেজ। এবার এর উপরে একটা ছোট্ট একটা কনসেপ্ট বলে রাখি, অনেকে দেখবেন আপনাকে বলবে যে আপনারা অপশন ট্রেডিং করছেন, এইচডিএফসি, আইসিআইসিআই, রিলায়েন্স, ইনফোসিস এইগুলোকে বেশি করে ট্র্যাক করুন। কেন বলে, কারণ পুরো নিফটি 50-র 12% ডিপেন্ড করছে এইচডিএফসি ব্যাংকে। বিশাল একটা ব্যাপার কিন্তু এটা, ঠিক আছে। আর দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কতখানি ডিপেন্ড করছে, যে 2.98%। কিন্তু এটা কোনো কিন্তু অ্যাকচুয়ালি যে এসবিআই ইটিএফ মানে যে এসবিআই এর কম থাকবে বেশি থাকবে এটা কিন্তু ম্যাটার করে না। আমি জাস্ট একটা আপনাকে উদাহরণ পারপাসে বললাম যে আপনারা ওয়েটেজকে দেখবেন যে কত পার্সেন্ট করে টাকা
এখানে ইনভেস্ট হচ্ছে। ওয়েটেজ মানে হচ্ছে তার পরিষ্কার কথা, তার ক্ষমতা। নিফটি ফিফটিকে যদি ওঠাতে নামাতে হয়, এইচডিএফসি ব্যাংকের ক্ষমতা কত? 12.58%। বোঝা গেল? সেখানে অ্যাক্সিস ব্যাংকের ক্ষমতা কত? 2.99%। সুতরাং অ্যাক্সিস ব্যাংক খুব কমজোরি, আর হচ্ছে এইচডিএফসি ব্যাংক খুব স্ট্রং। বোঝা গেল? এইটুকুনি আশা করি ক্লিয়ার। এই টাকা কোথায় ইনভেস্ট হয় বলতে পারেন, ঠিক এরকম পার্সেন্টেজ হিসাবেই কিন্তু ইনভেস্ট হয়, কিন্তু এইচডিএফসি সব থেকে বেশি থাকে। আস্তে আস্তে পরপর সমস্ত কোম্পানির আপনি ডেটা পেয়ে যাবেন, সেগুলো আপনারা গিয়ে সার্চ করে নেবেন। আমি জাস্ট এটা আপনাকে একটা ডেটা শো করলাম, যেটা একদম এনএসির ওয়েবসাইট থেকে গেলে আপনি নিজে চেক করতে পারবেন। এখানে যান, দেখুন এনএসি ওয়েবসাইট থেকে গেলে আপনি এটা নিজে চেক করতে পারবেন। এবং দেখুন এটা নভেম্বর 29-এর ডেটা, 2024-এর ডেটা। আপনাকে কিন্তু লেটেস্ট ডেটাই আপনাকে আমি কিন্তু দেখাচ্ছি। আর এইগুলো তো আমি বলে দিলাম হচ্ছে, এই ওয়েটেজটা তো আমি বললাম কি, যে এগুলো হচ্ছে স্টক ওয়াইজ। এইবার চলে যায় হচ্ছে, দেখুন এই দেখুন সেক্টর ওয়াইজ লেখা আছে, আশা করি দেখতে পাচ্ছেন। দেখুন সেক্টর ওয়াইজ সব থেকে বেশি কোন সেক্টরে আছে? ফাইন্যান্সিয়াল সেক্টর, আশা করি দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার 34.53%। ইনফরমেশন টেকনোলজি মানে আইটি সেক্টর, যেটা আমি বলছিলাম একটু আগে, কত আছে? 13%। অয়েল অ্যান্ড গ্যাস কত আছে? 10.41%। ফাস্ট মুভিং কনজিউমার গুডস এফএমসিজি সেক্টর কত আছে? 8%। অটোমোবাইল অ্যান্ড অটো কম্পোনেন্ট সেক্টর কত আছে? 7.44%। ঠিক আছে, যেমনই দেখুন হেলথ কেয়ার, পাওয়ার, তারপর ক্যাপিটাল গুড, সার্ভিস। দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু সেক্টর ওয়াইজ কিন্তু ওয়েটেজ দেওয়া আছে। মানে নিফটি ফিফটির সব থেকে বেশি নির্ভর করে কিসের উপর? ফাইন্যান্সিয়াল সেক্টরের উপর। বোঝা গেল? যখন ফাইন্যান্সিয়াল সেক্টর স্ট্রং থাকবে আর ইনফরমেশন টেকনোলজি সেক্টর অথবা অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর যখন স্ট্রং থাকবে, তখন নিফটি ফিফটি এমনিই দৌড়াবে উপরের দিকে। বোঝা গেল? সুতরাং আপনাকে নজর দিতে হবে ওয়েটেজের উপর, যে কোনটার ওয়েটেজ কত। নিফটি ফিফটিকে চালাতে গেলে এইগুলো হচ্ছে এক একটা ঘোড়া ধরে নিন, প্রতিটার ক্ষমতা দরকার। তার মধ্যে থেকে ক্ষমতাকার বেশি এই 3-4টে সব থেকে বেশি। ঠিক আছে, সব থেকে বেশি হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরের। এখানে আপনাদের ওয়েটেজের ক্যালকুলেশনটা বা ওয়েটেজ কিভাবে দেখবেন সেই জিনিসগুলো আমি বুঝিয়ে দিলাম। দেখুন এরপরে চলে আসি হচ্ছে রিস্ক। আমি আর হোয়াইট বোর্ডে থাকলাম না, আমি আবার চলে আসি হচ্ছে রিস্কের ব্যাপারে। দেখুন রিস্কের ব্যাপার যেটা বলি, প্রত্যেকটা জিনিসেই কিন্তু রিস্ক আছে। আপনি মিউচুয়াল ফান্ড বলুন, আপনি স্টক বলুন, আপনি ট্রেড করুন, আপনি অপশন করুন, অপশন বাইং, সেলিং, হেজিং, যাই করুন, রিস্ক কিন্তু আছেই। আপনি ফাইন্যান্স নিয়ে যখন ঢুকবেন লাইনে, রিস্ক কিন্তু থাকবেই। হ্যাঁ, কিন্তু ইটিএফ, মিউচুয়াল ফান্ড এগুলো কিন্তু যখন লং টাইম পারপাসে আপনি দেখবেন, তখন কিন্তু রিস্ক থাকবে না। কেন? দেখুন আজকে ইন্ডিয়া যেই জায়গায় আছে, আজকে যদি ইন্ডিয়া গ্রো করে তাহলে আপনার টাকাটা ধীরে ধীরে বাড়বে, পরিষ্কার কথা। এখন ইটিএফ কার ওপর নির্ভর করছে? ইন্ডিয়ার গ্রোথের ওপরে নির্ভর করছে। ইন্ডিয়া যদি গ্রো করে, ইন্ডিয়া যদি ধীরে 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 নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যায়, তাহলে আস্তে আস্তে আপনার টাকাটাও বাড়বে। প্রিভিয়াস ডেটা অনুযায়ী আপনারা নিজেরা হিসাব করুন যে আপনার প্রফিটেবল কি প্রফিটেবল না। এইবার এইখানে একটু খেয়াল করে দেখুন, দেখুন এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় খেয়াল করুন। দেখুন 1 মার্চ 2016 মার্চের কথা, 2016 সালে মার্চের দিকে আপনার প্রাইসটা কত, এখানে এইখানটা করে চেক করবেন, আমি দেখাচ্ছি। দেখুন 77, মানে 70 থেকে 80-র ঘরে আছে আমি ধরে নিলাম। আপনি ধরে নিন 70 টাকা, 80 টাকা, 80 টাকায় আপনি ইনভেস্ট করেছেন টাকাটা, ঠিক আছে। 2016 সালে 80,000 টাকা ইনভেস্ট করেছেন বা 80 টাকা ইনভেস্ট করেছেন, আপনি একটা শেয়ার কিনে রেখেছিলেন। আজকে দাঁড়িয়ে, আজকে কত সাল? 2024 সাল, ঠিক আছে। 2024 সালে দাঁড়িয়ে আপনার সেই টাকাটা এখন কত চলছে? 260 টাকা। মানে আপনি এবার হিসাব করে নিন যে আপনার কতটা পার্সেন্ট গেইন হলো। সেম ভাবে দেখুন নিফটি ফিফটি তখন কত ছিল? 7,400, 7,500। আজকে সেটা কত চলছে? 24,000। তাহলে নিফটি ফিফটিও সেইভাবে গ্রো করেছে বলেই আপনার স্টকটা গ্রো করেছে। আজকে যদি আমি এই ক্যান্ডেলটা থেকে আপনাকে যদি দেখাই, আমি যে এই ক্যান্ডেলটা থেকে এটার পার্সেন্টেজ কত দাঁড়াচ্ছে, দেখুন 245% দেখাচ্ছে। আপনার টাকাটার উপরে 245% গেইন হয়েছে এখানে দেখাচ্ছে। আর এইখানে টাকাটা কত গ্রো করেছে আমি সেটা দেখি। এইখানে টাকাটা গ্রো করেছে 253%। শুধু আপনাকে এইটুকুনি বুঝতে হবে যে আপনি কি করবেন। আমি কিন্তু একদম দেখুন প্রিভিয়াস ডেটা, যে ডেটাটা আপনার চোখের সামনে কিন্তু, আর এই দিনকে যে ধরলাম, এই দিন থেকে কিন্তু একদম যেটা হাই মেরেছে সেই হাইটাকে আমি কনসিডার করছি। যত পার্সেন্ট 254%, কিন্তু আপনি 250%ই ধরুন, এটাও ধরুন 250% প্রফিট দিয়েছে, এটাও 250%। আশা করি আপনাকে বোঝাতে পারলাম যে এই নিফটি ফিফটির ইটিএফ বলতে কি বোঝায়। নিফটি ফিফটি যেভাবে গ্রো করবে, সেন্সেক্স যেভাবে গ্রো করবে, কোন সেক্টর যেভাবে গ্রো করবে, তার ইটিএফ সেইভাবেই গ্রো করবে। এবার দেখুন মাঝে মাঝে কিন্তু এদিক ওদিক হয়, যে কিছু কিছু সময় 1-2% একটুখানি এদিক ওদিক থাকে, সেটা আলাদা ব্যাপার। মার্কেট ধরে নিন 10% গ্রো করলো, সেই 10%-এ ধরে নিন হতেই পারে আপনার ইটিএফটা 9% গ্রো করলো, কিন্তু আপনি প্রফিটেবল থাকবেন। এবার অনেকে বলে যে আপনি ইটিএফ এ সেল করতে পারবেন না, শেয়ার সেল করতে পারবেন না, অনেক
অনেকে বলে, আমাকে অনেকেও প্রশ্ন করছে যে অনেকে বলছে যে নাকি সেল করা যায় না। দেখুন আমি নিজে ইটিএফ এ ইনভেস্ট করি। এইবার যারা ভাবেন যে না ইটিএফ এ ইনভেস্ট করবেন না মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, দেখুন মিউচুয়াল ফান্ডটা কারা চালায়? একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, একটা এএমসি চালাচ্ছে। আপনি সকাল 9:15 থেকে 3:30 পর্যন্ত কিন্তু এটার ওঠানামা দেখতে পারবেন, কিন্তু মিউচুয়াল ফান্ডে কি হয় যে এনএভিটা থাকে সেটা কিন্তু ন্যাভ কিন্তু একদম দিনের শেষে এসে আপনি দেখতে পারবেন। আর এখানে কিন্তু আপনি লাইভ দেখতে পারবেন যে কতটা উঠছে কতটা নামছে। এটা কিন্তু নিফটি 50কেই ফলো করবেন, যেটা নিফটি 50 ইটিএফ নিফটি 50কে ফলো করবে, যেটা সেন্সেক্স ইটিএফ সেটা সেন্সেক্সকে ফলো করবে। আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন না আপনি ইটিএফ ইনভেস্ট করবেন, কোনটা আপনার জন্য সেফ? মিউচুয়াল ফান্ডে কি হয় যে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সেখান থেকে একজন যে ফান্ড ম্যানেজার থাকে তাকে টাকাটা দিয়ে দেওয়া হয়, সে সেই টাকাটাকে অ্যাক্টিভলি ম্যানেজ করে, যার জন্য আপনি একটা রিটার্ন পান। মানে সে এক কথায় তার ব্রেন আছে, তার বুদ্ধি আছে, তার এক্সপিরিয়েন্স আছে, সেই অনুযায়ী আপনাকে কামিয়ে এনে দিচ্ছে, সেখান থেকে পার্সেন্টেজ একটা সেও খাচ্ছে আর আপনাকেও প্রফিটটা দিয়ে দিচ্ছে। আর ইটিএফ এ কি হয়, এটা একটা প্যাসিভলি একটা ফান্ড, প্যাসিভ একটা ওয়েতে আপনার কিন্তু টাকাটা ম্যানেজ হচ্ছে। ইটিএফ এ ইনভেস্ট করা মানে কি, আমি ওয়েটেজের কনসেপ্টটা আপনাকে আগেই বললাম যে কত পার্সেন্ট হিসাবে আপনি দেখতে পাবেন, সেইভাবে কিন্তু যেভাবে নিফটি 50 বা সেন্সেক্স এক কথায় গ্রো করবে সেইভাবে কিন্তু আপনার ইটিএফও গ্রো করবে। আশা করি বোঝা গেল। সেফ কোনটা? দেখুন এখনকার দিনে কিন্তু দুটোই সেফ। হ্যাঁ, ইটিএফ এর টার্নওভারটা অনেকটাই কম, মিউচুয়াল ফান্ডের টার্নওভারটা বেশি। কারণ ইটিএফ দেখুন অতটা জনপ্রিয় না, অনেকেই মিউচুয়াল ফান্ড জানেন কিন্তু ইটিএফ জানেন না। প্রায় 2.5 থেকে 3 গুণ প্রফিট দেখছেন, এটার কারণটা কি আগে ভাবুন। কারণটা কিন্তু একটাই, যে এটা কিন্তু প্রায় 3300 দিনের উপরে কিন্তু হোল্ড হয়ে আছে, প্রায় 10 বছরের কাছাকাছি, প্রায় 8 বছরের কাছাকাছি, 9 বছরের কাছাকাছি কিন্তু এটা হোল্ড হয়ে আছে, যার জন্য আপনি এতটা প্রফিট দেখছেন। এবার আপনার টাকাটা কি হয়েছে, আপনি যদি সেই সময় ধরে নিন 7,500 টাকা ইনভেস্ট করে থাকতেন, তাহলে সেটা আজকে 25,000 টাকা চলছে। মিউচুয়াল ফান্ডের জন্য আপনি ডিমাট অ্যাকাউন্ট রাখতেও পারেন অথবা নাও রাখতে পারেন, কিন্তু ইটিএফ এ যদি ইনভেস্ট করতে হয় আপনাকে ডিমাট অ্যাকাউন্ট থাকতে হবে। দেখুন ইটিএফ ওয়ান টাইপ অফ স্টক, নিফটি 50 ধরে নিন। এবার এখানে যে কত পার্সেন্ট কি যাবে না যাবে এটাকে ডিসাইড করবে এটাকে ডিসাইড করবে নিফটি 50 ডিসাইড করবে, যে তার মধ্যে কত পার্সেন্ট ওয়েটেজ থাকবে এইচডিএফসির, কত পার্সেন্ট কোনো সেক্টরে ওয়েটেজ থাকবে, এগুলো ডিসাইড করবে নিফটি 50 বা এনএসসি ডিসাইড করবে। এগুলো আপনার দেখে লাভ নেই, এগুলো পুরোপুরি এনএসসির উপর ডিপেন্ড করছে। এইভাবে যদি আপনি ভাবেন যে না ইন্ডিয়ার গ্রোথের সঙ্গে আপনি ইনভেস্ট করবেন, তাহলে আপনারা ইটিএফ এ করতে পারেন। এখনকার দিনে ভলিউমের চিন্তা হয় না। হ্যাঁ, আপনাদের আবার বলছি চেষ্টা করবেন যে একটুখানি পপুলার যে ইটিএফ গুলো আছে সেইগুলোকে একটু ক্যাচ করার। যেমন আমি নিজে এসবিআই ইটিএফ এ কিন্তু ইনভেস্ট করি, যার জন্য আপনাকে বললাম আমি 250 টাকা প্রাইসটা কিন্তু আমি উল্লেখ করতে পেরেছি। আপনিও সেমন কি করবেন যে একটু পপুলার, একটু ভলিউমটা দেখুন যে ওখানে কি ক্যান্ডেলগুলো একদম ডট 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 দিয়ে চলে যাচ্ছে না প্রাইসটা মোমেন্টাম করছে, ভলিউম আসছে। এক কথায় ভলিউমটা কি আসছে সেটা একটু চেক করুন। যদি ভলিউম আসে তাহলে সেখানে একটা কোয়ান্টিটি, দুটো কোয়ান্টিটি, 3টে কোয়ান্টিটি করে ইনভেস্ট করুন। আরে ইটিএফ আজকে হয়তো পপুলার নেই, আজ থেকে 10 বছর পরে গিয়ে কিন্তু পপুলার হবে। যেমন মিউচুয়াল ফান্ড পপুলার ছিল না একটা টাইমে, কেউ জানতোই না মিউচুয়াল ফান্ডটা কি, এখনও অনেকে জানে না, কিন্তু এখন তো পপুলার হয়েছে, যার জন্য এত টার্নওভারটা বেড়েছে। কিন্তু ইটিএফটা এখনও পপুলার না, যার জন্য এখনও টার্নওভারটা বাড়েনি। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনি যখন আগে থেকে এই ভিডিওটা দেখছেন এবং জিনিসটা সম্পর্কে একটু হলেও জেনে নিলেন যে এটা সেফ বা সেফ না, এটা কোথায় করবে না করবেন, দেখুন পুরোটাই কিন্তু আপনার প্যান কার্ডে কিন্তু শো করবে। আপনার ডিমাট অ্যাকাউন্টে থাকবে মানে কিন্তু আপনার প্যান কার্ডেও শো করবে। আপনারা সমস্ত কিছু ডিটেলস চেক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার ডিমাট অ্যাকাউন্ট খুলুন এবং ইটিএফ গিয়ে সার্চ করুন, দিয়ে ভলিউম চেক করুন, তারপরে গিয়ে ইনভেস্টিং করুন। আমি যে কথাগুলো বলছি সেইগুলো কি আপনার সঙ্গে মিলছে কি মিলছে না সেইগুলো আগে দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বলছি আদৌ কি লজিক্যাল না লজিক্যাল না। তারপরে কি আমি নিজে কিন্তু ইটিএফ এ ইনভেস্ট করি। আপনারা যদি চান আপনাদের রিস্ক অনুযায়ী, আপনাদের ক্যাপিটাল অনুযায়ী কিন্তু আপনারা করতেই পারেন। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে এসবিআই নিফটি 50 যে ইটিএফটা আছে এর ওয়েটেজ বা এই সমস্ত অ্যানালাইসিস কোথায় করবো না করবো এগুলো কোথা থেকে জানবেন। দেখুন রিলায়েন্সের যে ওয়েটেজটা আমরা কি দেখতে পাচ্ছি 9.404%, ঠিক আছে। এইচডিএফসি ব্যাংকের 7 এখানে বলবেন কেন কম। দেখুন এখন নিফটি 50 এসবিআই এর নিফটি 50 ইটিএফ কোনটা আছে সেই ওয়েটেজটা কিন্তু আপনারা একদম ডিটেলসে এই ধানে গিয়ে চেক করতে পারবেন। ধান যদি যাদের অ্যাকাউন্ট না থাকে বা যাদের ডিম্যাট অ্যাকাউন্ট নেই, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে, সেখান থেকে যান, গিয়ে ধানের অ্যাকাউন্ট খোলান, যথেষ্ট ভালো এবং আপনারা নিজেই ইউজ করে বুঝতে পারবেন যথেষ্ট ইউজফুল। এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না, আমি জাস্ট নিজেই ইউজ করি, তার জন্য আপনাদেরকে বলছি যে আপনারা এখানে গিয়ে চেক করতে পারেন। এবং এই ইটিএফ আপনাকে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে এতদিনে সেটা তো আপনাদেরকে বললাম, এবং এটার ডিটেলস আপনারা ফোনে
ধানে গিয়ে আপনারা চেক করতে পারেন ফোনে ধানের অ্যাপে, সেখানে আপনাকে দেখিয়ে দেবে কত পার্সেন্ট কত কোন বছরে কত পার্সেন্ট রিটার্ন এসছে, সেই সমস্ত জিনিসগুলো আপনারা চেক করতে পারবেন। এইবার অনেকেই আমাকে প্রশ্ন করবেন যে লামসাম করব না এসআইপি করব। দেখুন এখানেও কিন্তু এসআইপি করা যায়। মিউচুয়াল ফান্ডে কি হয়, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে যায়, কিন্তু এখানে আপনাকে ট্রেডিং অ্যাকাউন্টে কিন্তু টাকাটা বা ডিমাট অ্যাকাউন্টে কিন্তু টাকাটা রাখতে হবে, তাহলে কিন্তু আপনার টাকাটা কন্টিনিউ ইনভেস্ট হতে থাকবে ইটিএফ এ। এবার যেরকম আপনি ফ্রিকোয়েন্সিতে আপনি ইনভেস্ট করতে চাইছেন আপনি সেরকম করতে পারেন, বা নিজের ইচ্ছা মতো করতে পারেন। আপনি লামসাম ইনভেস্টমেন্ট মানে একবারে ধরে নিন আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি ইনভেস্ট করতে চাইছেন। এতে সমস্যাটা কি হবে, ধরে নিন 2020 সালের কথাটা যদি বলি, যে 2020 সালে ধরে নিন একদম মাথায় গিয়ে কেউ একটা ইনভেস্ট করেছে, বা 2019 সালের শেষের দিকে ইনভেস্ট করেছে, সেই সময় যারা ইনভেস্ট করেছিল ভাবুন তাদের টাকাটা কতটা কমে গেছিল, প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গেছিল। এইবার সেই সময় তো তাদের ভয় লাগতে আরম্ভ করবে যে তাহলে আমার টাকাটা হয়তো পুরোটাই চলে গেল, কিন্তু না, দেখুন মার্কেট সেখান থেকে রিকভার করেছে। এইবার আপনারা লামসাম করবেন না পুরোপুরি একদম এসআইপি করবেন, আপনাদের রিস্ক নেওয়ার ক্ষমতা কেমন দেখুন। যে টাকাটা যদি আপনি লামসাম করেন সেই টাকাটা কিন্তু আপনাকে পুরোপুরি ভুলতে হবে, কিন্তু এসআইপি যদি করেন, ধরে নিন মার্কেট আজকে 250 টাকাতে এখন ট্রেড করছে, মানে ওই প্রাইসটা 250 টাকাতে ট্রেড করছে, সেই 250 টাকাটা যদি কমে ধরে নিন 200 টাকা আসে, 180 টাকা আসে, আপনি কিন্তু কন্টিনিউ এসআইপি করতে থাকবেন, ঠিক আছে। করতে করতে আপনার কিন্তু টাকাটা আস্তে আস্তে অ্যাভারেজ হতে থাকবে, ঠিক আছে। এইবার ধরে নিন যখন উঠতে আরম্ভ করবে পুরো কোয়ান্টিটিটার উপরে কিন্তু প্রফিটটা আসবে। এইবার ধরে নিন আপনি কিনে রাখলেন 250 টাকায়, আপনার কাছে যখন মার্কেট নিচে এলো তখন দেখা গেল আপনার কাছে টাকাই নেই আর ইনভেস্ট করার মতো, তখন আপনি কি করবেন? এই জিনিসটা আপনাকে কিন্তু বুঝতে হবে যে আপনার যখন একটা পুল ব্যাক আসবে বা একটা যখন খারাপ সিচুয়েশন আসবে, যেমন এটা কোভিডের টাইমে এসেছিল, তখন আপনি কি করবেন? এই জিনিসটার কথা চিন্তা করে আপনাকে কি করতে হবে আমি আপনাদেরকে বলবো, লামসাম যদি পারেন করুন, কিন্তু পাশাপাশি এসআইপি চালু রাখুন। এসআইপি না চালু রাখলে কিন্তু আপনার একটুখানি পরবর্তীকালে সমস্যা কি হতে পারে, কোনো রকম ধরে নিন বাজে নিউজ আসলো, কোভিডের মতো একটা কোনো সিচুয়েশন আবার ধরে নিন আসলো, পৃথিবীতে আবার সমস্যা দেখা গেল, তখন কিন্তু আপনার টাকাটা কিন্তু অনেকটা কমে যাবে। তখন আপনার কি হবে, তখন একটা ভেতরে ভয় সৃষ্টি হয়ে যাবে, আমি কি করব, আমার টাকা চলে গেল, কারণ আপনাদের হার্ড আর্ন মানি সেটা যদি শেষ হয়ে যায় আপনাদের সবারই খারাপ লাগবে। তো চেষ্টা করুন লামসাম ইনভেস্টমেন্টটা একটুখানি দূরে রেখে এসআইপি করার। আমি ধরে নিচ্ছি আপনি প্রতি মাসে 2000 টাকা করে ইনভেস্ট করতে পারবেন, তাহলে 2000 টাকা করে আপনি ধরে নিন ইনভেস্ট করুন। আপনার যদি মনে হয় আপনি মিউচুয়াল ফান্ডে করবেন, আপনি 1000 মিউচুয়াল ফান্ডে 1000 ইটিএফে করে দিন, কোনো অসুবিধা নেই, দু জায়গাতেই ইনভেস্ট হতে থাকলো। এবং আপনার কাছে যদি লামসাম ক্যাপিটাল 50 থাকে, আমি বলবো সেখান থেকে 10-20 হাজার আপনি লামসাম করে দিন, অসুবিধা নেই। আপনার যদি এতই ইচ্ছা হয় লামসাম করার সেখানে করে দিন, কিন্তু আপনি পুরো টাকাটা কোনোদিন লামসাম করতে যাবেন না, তাতে কিন্তু আপনার সমস্যা হবে। আশা করি এই ভিডিওতে অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি ইটিএফ এর কনসেপ্ট। যদি ভিডিওটা মনে হয় যে একটুখানি হলেও হেল্পফুল, একটুখানি হলেও আপনাদেরকে ইনফরমেশন দিল, বা যে সমস্ত প্রবলেমগুলো অনেকে ফেস করছিলেন যে লামসাম করবেন না, কোনটাই রিস্ক বেশি, রিস্ক কম, মিউচুয়াল ফান্ড করবেন না ইটিএফ করবেন, আশা করি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় ভিডিওটা আবার পিছনের দিকে টেনে একটুখানি পুরোটা আবার ডিটেলসে দেখুন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাও যদি ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন জায়গাটা অসুবিধা হলো। কেউ কিন্তু 1 বছর, 5 মাস, 6 মাস, 7 মাস, 10 মাস, 15 মাস বা যাই হোক 2 বছরের জন্য ইনভেস্ট করার কথা সেরকম করে মানে প্রচুর টাকা ইনভেস্ট করে দিয়ে সেটাকে কিছুদিনের মধ্যে নিয়ে আসার কথা কিন্তু চিন্তা করবেন না। এতে কি হবে, ধরে নিন বললাম মার্কেটে পুল ব্যাক আসলে আপনার কিন্তু টাকাটা অনেকটা কিন্তু কমে যেতে পারে। সুতরাং এই জায়গা থেকে সতর্ক থাকুন যে আপনার ভিশনটা থাকতে হবে কিন্তু 5 বছর, 7 বছর, 10 বছরে, তাহলেই কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। যেমন আমি ধরুন ইনভেস্ট করছি, আমি আজকেকার জন্য না, আমি এই টাকাটাকে তোলার কথাই চিন্তা করছি না, পরিষ্কার কথা। তো আপনাকেও কিন্তু সেটা করতে হবে যে আপনি এই টাকাটা তোলার কথাই চিন্তা করবেন না, মানে ওই টাকাটা ইনভেস্ট হচ্ছে হোক, মানে আমি এই এখন 20% প্রফিট দেখলাম, আমি আজকে তুলে ফেললাম, তাহলে কিন্তু ওই যে 250% প্রফিটটা কিন্তু আপনি দেখতে পারবেন না। এবার দেখুন আপনার কাছে 250%টা বেশি, আপনার কাছে 20%টা জাস্ট একটা টাকা তুলে নিলেন, এটা বেশি। যত টাকা জমা হতে থাকবে, যত আপনি এসআইপি করবেন, তত কিন্তু অ্যামাউন্টটা বড় হতে থাকবে, তার উপরে কিন্তু আপনি প্রফিট দেখবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক করে জানান কমেন্টে যে কেমন লাগলো আপনাদের ভিডিও। তো চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা কোনো ভালো ভিডিওতে, একটা ভালো কন্টেন্টের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।